গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোমার বস যাবে না, এটা আমার বোঝা হয়ে গেছে। মেহমান পাইছে তো নতুন, তাও আবার নাকি মহিলা মানুষ। না না না, যেরকম তুমি যেটা ভাবতে চাও বিষয়টা ওইরকম না। এই মেহমান হতেছে নুপুর মেম্বার, ও আইসে আসলে আমার কাছে। কুসুম, তুমি কিন্তু আমাকে অবহেলা করছো। মেয়েদের এত অহংকার থাকা ভালো না। আমি তোমার কাছে বারবার ছুটে আসি শুধু ভালোবাসার টানে। এই ধরনের ভালোবাসাকে সম্মান করতে শিখো, অবহেলা করো না। অহংকার পতনের মূল, কথাটা ভেবে দেখো। আরে বিচার করুম এরকম কথা তো কই নাই। তুই ঝিনুকরে কইছস হ্যারে নিয়ে ঢাকা শহর ঘুরবি, হ্যারে সিনেমা দেখাইবি রাজকুমার। হ্যাঁ তোর লাগে অপেক্ষা করতেছে, রাগে গজ গজ করতেছে, তাড়াতাড়ি যা। কি শামসু ভাই, আপনি ঝিনুককে নিয়ে সিনেমা দেখতে যাবেন? খালি খালি মনে হইতেছে কেন? ভাইয়ার জন্য। বুঝতে পারছি। শুনো, ভাইয়া ভালো হয়ে যাক, তারপর ভাইয়ারে বলবো তোমার তাড়াতাড়ি বিয়া কইরা বাড়িতে তুলে নিয়ে আসতে। খুবই বস, বুঝলাম না আপনি আসতে দেরি করতেছে কিসের জন্য? আমার তো আর সহ্য হইতেছে না। বস একটু ধৈর্য ধরেন, ইংরেজ ভাই পাত্রী আনতে গেছে। সবুরে মেয়া বলে এই দেখতো আমার কেমন লাগতেছে? বস আপনার বয়স তো 20 বছর কমে গেছে। এখন আপনার বয়স আমার চেয়েও কম মনে হইতেছে, ইয়াং লাগতেছে। আপনারে দেখা মায়া তো বুঝতেই পারবো না যে আপনার বয়স 70 বছর। এই চলে আমার বয়স 70, এই কথা তোরা কে কইছে? কেন ইংরেজ ভাই কইছে? উনি তো আপনার বয়স আরো 2 বছর বাড়ায় কইছিল। আমি একটু কমায়া 70 কইলাম আর কি। এই যে তুই বাঁশের লাঠিটা লয়ে আমার পাশে খাড়ায় আছিস, এই অবস্থায় যদি আমার হবু বউ দেখে তাহলে হ্যাঁ আমার পাত্তা দিব? কব কিরকম লাইটাল মাইটাল নিয়ে ঘুরে সে? আরে আসল বন্দুক বাদ দে, একটা খেলনা বন্দুক যদি তুই রাখতি তাহলেও তো কথা আছে। শুনেন বস, পিস্তল লইয়া যদি আমি ঘুরি আর এটা যদি পুলিশ টের পায় তাহলে তো পুলিশ আমরা ধরে লয়ে যেত। শোনেন বস, এই কবির লাঠিয়াল আমার লাঠি বাতাসের আগে করে। আমি লাঠি দিয়ে পরিচয় দিতে পছন্দ করি। আমি একজন লাঠিয়াল, কবির লাঠিয়াল, এটা আমার ঐতিহ্য। ওই পিস্তল লেয়া ঘোরার মতো টাইম আমার নাই। আমি আপনার সাথে আর নাই। আপনি থাকেন আপনার পিস্তল নিয়া, আমি গেলাম। বুঝলাম না, আমার লোকে যারা কাম করে কেউ স্মার্ট হইতে পারলো। দুলা ভাই অনেক ঘোরাঘুরি হলো, তাহলে এখন আমি বাসায় যাই। এখন বাসায় যা কি করবা? চলো না একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করলে তোমারও মনটা ভালো থাকবো, আমারও মনটা ফুর্তিতে থাকবো। হায় আল্লাহ দুলা ভাই, কি বলছেন আপনি? মানে এতক্ষণ আমরা কি করলাম? ঘোরাঘুরি তো করলাম, তাই না? আর তাছাড়া মিতা যদি এসে দেখে যে আমি বাসায় নেই তাহলে মাইন্ড করবে। মাইন্ড করবো কেন? তুমি কইবা আমি দুলা ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম। আমার কথা কইলে তোমার 7 খুন মাপ। আর যদি কিছু কয় আমারই কইবা, আমি সেটা সামলামু। দুলা ভাই আপনি তো ঘর জামাই, শ্বশুরবাড়িতে থাকেন, জামাই আদর পান, আপনি বুঝবেন না। কিন্তু আমি কি করি বলেন? আমি কোথায় থাকি? মিতার সাথে আমার কি সম্পর্ক? মিতা রাজা ভাইয়ের ভালো বন্ধু, সেই সুবাদে আমারও ভালো বান্ধবী। আর আমার জীবনের করুণ পরিণতি কথা শুনে মিতার মনে দয়া হয়েছে, তাই আমাকে সে তার সাথে ঢাকায় নিয়ে এসেছে, তার কাছে আশ্রয় দিয়েছে। এখন আমারও সেভাবেই চলতে হবে যাতে মিতা আমার কোনো কার্যকলাপে কোনোদিন কষ্ট না পায়।
তোমার কথা বুঝতে পারতেছি, তুমি তো মিতার প্রশংসাই করতেছো। আর রাজার সাথে যদি মিতার বিয়ে হয় ওই বাড়িতে তোমার অধিকার তো আরো বাড়বে। আপনি ভাবছেন অধিকার বেড়ে যাবে, কিন্তু তার উল্টোটাও তো হতে পারে, অধিকার কমেও যেতে পারে। শোনেন, একটা মানুষ যখন একা থাকে, মানে বিয়ের আগে, সে তার নিজের জীবন নিয়ে থাকে, সে তার চিন্তাভাবনা নিয়ে থাকে, একা লাইফ লিড করে, অনেক কিছু একা একা ভাবে, তখন সে ফ্রি থাকে, তাই বন্ধুকে সময় দিতে পারে। আর মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন তো তার চিন্তাভাবনা, তার জীবন একা থাকে না, আরেকজনের সাথে জড়িত হয়ে যায়, তখন সে চাইলেও তার বন্ধুদেরকে আর আগের মতো সময় দিতে পারে না। তোমার প্রত্যেকটা কথা যুক্তি আছে, তুমি জটিল চিন্তাবিদ, প্রত্যেকটা চিন্তা আগেই করে রাখো। তোমার কথায় আমি অভিভূত। মামা, মিস ববিতা তোমার দেখতে আসছে। নাইস টু মিট ইউ। আমি ববিতা। বসেন ববিতা ম্যাডাম, বসেন বসেন বসেন। বাবা বাবা, বড়ই সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। যেমন নাম তেমন কাম, একদম আমি ফিদা হয়ে গেছি। ইংরেজ মামা, মামা তুমি একটু ম্যাডামের জন্য 12 পদের ফলের শরবত নিয়ে আসছো। আমি শরবত খাই না তো। আমার নিগে ডাবের পানির ব্যবস্থা করতে হবে, কারণ ডাবের পানি হচ্ছে স্বাস্থ্যসম্মত, খুব ভালো। আর কোনো অসুবিধা নেই, আপনি মামার সাথে ইয়ে করেন, মানে কথা কন, অসুবিধা নেই। আপনি আপনার জন্য ওই ডাবের সাথে শক্ত শক্ত কিছু, মানে ওই যে সলিড কিছু খাইবেন। এই ফাজি, এই অভদ্র, এই পেদ মেহমানরা কেউ জিজ্ঞাসা করে আপনি কি খাইবেন? আরে তুই 12 পদের ফল নিয়ে আয় না, ম্যাডামের যেটা খুশি সেটা খাইবো। হোয়াট ইজ দিস? আমাকে কি আপনার রাক্ষস মনে হইতেছে যে আমি 12 পদের ফ্রুটস একবারে খাবো? আমার জন্য দই ব্যবস্থা করেন। যান। দই তো একদম আছে ম্যাডাম, মানে দই ছাড়া আমাদের চলেই না, শেষ পাতে দই চাই, তা নাহলে তো খাবার জমেই না। শোনেন, আমি কিন্তু মিষ্টি দই খাই না, আমার নিগে টক দইয়ের ব্যবস্থা করেন। ইংরেজ টক দইয়ের ব্যবস্থা আছে না? আমি তো মামা ওই যে মিষ্টি আইটেম নিয়ে আসি, তো উনি যে আবার মিষ্টি আইটেম পছন্দ করেন এটা তো আমি জানতাম না। হয়েছে, খাবার নিয়ে গবেষণা করার এত সময় নষ্ট করার সময় নেই, আগে আপনি ডাবের পানি নিয়ে আসেন। যান। আচ্ছা, আমি নিয়ে আসছি। আচ্ছা জি, আপনার বাইকনার বাড়ি কোথায়? বাইকদার বাড়ি বরিশাল, কিন্তু সেটা জানি আপনার লাভ কি? বিবাহ তো সে করবে না, বিবাহ করবো আমি। কি ভাগনার রেখে আপনি বিয়ে করতেছেন? আপনি কেমন ব্যাকের লোক? হ্যাঁ, আগে ভাগনার বিয়ে দেন, তারপরে আপনি করেন। বুঝলাম না, আপনি আমার বাইকনারে নিয়ে তো মাতলেন কিসের জন্য? আপনি আমারে নিয়ে মাতেন, আমারে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলেন। আপনার নিয়ে একটু পরে ভাবি। হ্যাঁ, আগে আপনার বাসায় জলপানটা কইরা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি জলপান না কইরা কেন এবার কথা বলতেছেন? একটু পরেই তো আপনার জন্য ডাবের পানি চলে আসবে। আচ্ছা ম্যাডাম ববিতা, আপনি একা কেন আসছেন? হ্যাঁ, পরিবারের মানে ময় মুরব্বীদের নিয়ে আসতেন, একবারে পাকা কথা বইলা ফেলাইতাম। পাকা কথার সময় এখনো আসে নাই, আগে ডাবের পানি পান করে নিই, তারপর আপনার ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ? ইন্টারভিউ দিতে আমি তৈরি আছি, প্রস্তুত। প্রত্যেকটা মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাইলে আর কারো উপর নির্ভর করে থাকতে হয় না। আর সেজন্যই আমি একটা ভালো চাকরির সন্ধান করছি, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি মিতার সহযোগিতাকে মনে রেখে ঢাকা শহরে নিজের একটা অবস্থান করতে চাই। অবশ্যই তুমি যদি চেষ্টা করো সেটা পারবা। শোনো, আমি তোমার একদিন আমার মামার কাছে নিয়ে যাব, মামার সহযোগিতা পাইলে তোমার ইচ্ছা পূরণ করার কোনো বিষয় না, অবশ্যই তুমি নিজের জায়গায় শক্তভাবে দাঁড়াইতে পারবা, বুঝছো? আমি যদি মামারে কই তোমার চাকরি হবেই, গ্যারান্টি 100%। কিন্তু দুলা ভাই, আপনার মামারও তো বউ আছে না? আরে মামার বউ ছিল, এখন নাই, মামা এখন একা, বউ গেছে গা। তাহলে তো এখানে আরো আগে চাকরি করা যাবে না। কি কও তুমি? মামার একমাত্র ছেলে আসির, সে অভিনয় করে, ব্যবসাপাতি বাদ দিয়ে অভিনয় শুরু করছে। কত বড় ছাগল, চিন্তা করতে পারো? ওখানে চাকরি করলে তোমার জীবন সুন্দর হবে। আর আপনার বয়স্ক মামা যদি আমাকে দেখে পছন্দ করে ফেলে, আমার বায়োডাটা দেখে যদি আমাকে বিয়ে করতে চায়, তখন আমি কি করব? তাছাড়া এই যে বয়স্ক পুরুষরা যারা শিল্পপতি, তাদের উপর আমার ভরসা নেই, কারণ তারা বউ ছাড়া হলে ওই সুন্দরী মেয়ে দেখলে আবার বিয়ে করতে চায়। আমার মামা অত্যন্ত ভদ্র মানুষ, তার কোনো দোষ নাই, কোনোদিন শুনি নাই কোনো মেয়ের দিকে সে খারাপ নজরে তাকাইছে। আমার মামার বয়স 80 বছর, এই বয়সে কোনো মেয়ের দিকে তাকায় লাভ আছে? উনি কোনো কিছু করতে পারবো? আর তাছাড়া শুনছি ওনার চোখে ছানি পড়ছে, ঠিক মতো মেয়েকে দেখতেও পারবো না। শোনেন দুলা ভাই, আপনি যত কথাই বলেন আমি কাউকে বিশ্বাস করি না। আসলে কি, আমার মনে না ভয় ঢুকে গেছে, এখন যাকে দেখি তাকেই ভয় লাগে, আর ওই চাকরি বাকরি তো আরো ভয়ের। বুঝছি, চুন খায় মুখ পুড়ছে, অহন দই দেখলে ভয় লাগে। দুলা ভাই, আমি গ্রামের মেয়ে, এই সমস্ত উপমা দিয়ে আমাকে কোনো লাভ নেই, তার চেয়ে বেটার আমাকে নিয়ে আমাকেই ভাবতে দেন। ঠিক আছে বাবু, আমি তোমার ভালো চাইছিলাম, তাই একটু উপকার করতে চাইছিলাম।
তুমি যদি উপকার গ্রহণ না করো তাহলে তো আর করার কিছু নাই। তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে তাতে ম্যাডাম কচি ডাবের পানি আপনার কেমন লাগতেছে? একদম খুবই ভালো। জি না না না, এটা শেষ করে নিয়ে আগে রাখেন। জি আমাদের গাছে নিজের গাছে। আমার এই বাড়িটা আপনার কেমন লাগতেছে ম্যাডাম? ভালো না খারাপ? কেন 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 আপনি আমার বাড়ি খারাপ বলতেছেন কেন? আপনার বাড়ি কোনো সৌন্দর্য আছে? হ্যাঁ, আপনার প্ল্যানিং এ ঘাটতি আছে। আপনার স্যার আমার মনে হয় আপনার রুচিতে অনেক ঘাটতি আছে। একটু ঘাটতি থাকলে সমস্যা কি? সেই জন্যই তো আমি আপনাকে আপনার সাথে সম্পর্কে জড়াইতে চাইতেছি। আপনি আসার পরে পুরা বাড়িটার আপনি ফুলের বাগান বানায় ফেলাইবেন আপনার রুচি দিয়ে। রুচি যে অবস্থায় এই ঘাটতি সহজে পূরণ হবে বলে মনে হয় না। এই তুই আমার বিপক্ষে কথা বলতেছিস কিসের জন্য ইংরেজ? বিপক্ষে বলা হচ্ছে না, আপনারা আধুনিক ধারায় ফিরে আনতে চাইলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটাই উনি বুঝাইতে চান। আচ্ছা ম্যাডাম ফাও কথা বলে লাভ নেই, আসল কথায় আসি। আমার মামাকে দেখে আপনার কেমন লাগছে? পছন্দ হয়েছে? আরে বোকার মতন কথা বলস কেন? আমার ওনারে পছন্দ না কোনো উপায় আছে? আমার ওনার পছন্দ হয়েছে কিনা সেইটা জিজ্ঞেস কর। হ্যাঁ মিয়া, আপনি নিজেরা কি মনে করেন সিনেমার হিরো? আপনার এক দেখাতেই পছন্দ হয়ে যাবো গা? শুনেন, আমার আগের স্বামীর গায়ের রঙ ছিল দুধে আলতা। হ্যাঁ, আপনি তো কালো মানুষ। না ম্যাডাম, ব্যাপারটা কালো বলাটা ঠিক হয় না। মামার যে কালার সেটারে ওই যে সাহিত্যিক ভাষায় বলে যে শ্যামবর্ণ। না 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 মামা, ওই যে মামা যখন চেয়ারম্যান ছিল ম্যাডাম, তখন যে কত বিধবা মহিলা মামার পিছন 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 লাইন ধরে থাকতো সারাক্ষণ। মামা কি কষ্ট ভাই, না তো এই জন্য মামিরে খুশি করার জন্য মামার নামে এগুলি বলতেছে। মিথ্যা কথা, আমার পিছনে মহিলারা করতে আসবো আমি পাত্তাই দিই। আমার চরিত্র ফুলের মতন পবিত্র। থামেন, অনেকক্ষণ ধরে চরিত্র নিয়ে খুব গবেষণা চলতেছে। শেয়ারের অবস্থা করে করে হবে। শেয়ারের মার্কেট। শামসু ভাই, হ্যাঁ বলো। এটা আপনি আমার সাথে কি করলেন? কি করলাম? আপনি জানেনই না আমি 2 ঘন্টা যাবত আমি কফি শপে ওয়েট করছি আপনার জন্য, আর আপনার কোনো কেয়ারই নেই। আচ্ছা, আপনি কি আমাকে মানুষ মনে করেন না? আপনার এই বিহেভিয়ারে আমি খুবই কষ্ট পেলাম। আরে তুমি তো পাগলের মতো কথা বলতেছো। আমি তোমার সাথে দুষ্টুমি করে ফাইজলামি করে কথা বলছি যে তোমার নিয়ে আমি সিনেমা দেখতে যাবো করতেছি, এটা তুমি বিশ্বাস করছো? হ্যাঁ, আরে আমি তোমার নিরাপত্তার জন্য জগলুরে তো পাঠাইছি। আমি যদি যাইতাম তাহলে জগলুরে পাঠালাম কেন? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এত সুন্দর সুন্দর কথা বলে এখন আপনি পল্টে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগলো না। আমি খুবই কষ্ট পেলাম। আসলে তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার একটা কথা বলি, আমার সাথে চলতে গেলে অনেক ধৈর্য থাকতে হবে। শোনো, আগের মতো যদি তুমি এরকম দৌড়াদৌড়ি করো তাহলে তো তোমার সাথে আমার সম্পর্ক টিকে রাখা সম্ভব না, থাকবে না। কই, আমি তো দৌড়াদৌড়ি করি না। আপনি আমার সম্পর্কে ভুল তথ্য পেয়েছেন। শুনেন, আমি একজন সহজ সরল শান্ত শিষ্ট একটা মেয়ে, এটা সবাই জানে। আর আগের থেকে আমি অনেক ভদ্র হয়েছি। আর আমার প্রবলেম কি জানেন? আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, যেমন আপনাকে। শোনো, সহজে বিশ্বাস করাটা ভুল, বুঝতে পারছো? আমার সব কথা তুমি বিশ্বাস করো। বিশ্বাস না থাকলে বন্ধুত্ব তো টেকে না। শোনেন, আজকের বিহেভিয়ারে আমি খুবই কষ্ট পেলাম। আমি খুবই কষ্ট পেয়েছি। দুঃখ পাইছে, এখন আমার একটা শাস্তি দাও। দুঃখ পাইয়া আমরা বুইলা দাও। আমার বুইলা গেলে আমি কোনো কষ্ট পাবো না। আপনি তো ভালোই বাসতে জানেন না। কথায় কথায় কি ভালোবাসা ভোলা যায়? হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করেছিলাম, আপনি প্রথম দিনে আপনি আমাকে কষ্ট দিয়ে দিলেন। আমি খুবই কষ্ট পেয়েছি। শোনো, দুঃখ পায় যদি আমার প্রতি তোমার মায়া থাকে, মমতা থাকে, তাহলে বোঝা যাবে যে ভালোবাসাটা সাচ্চা। আর দুঃখ পায় যদি তোমার দেখি যে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছ, ভুলে যেতেছ, তাহলে বোঝা যাবে যে তোমার ভালোবাসা সাচ্চা না, ভেজালা ছিল। তোমার ভালোবাসার আসলে পরীক্ষা চলতেছে। আপনার ভালোবাসা পাওয়ার জন্য যদি আমার পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষা আমি দিব না। আমি গ্রামের মেয়ে, গ্রামেই চলে যাব, আমার দরকার নেই। বাড়ি গেলে আমার কোনো আপত্তি নাই, তবে আমি এটা বুঝে গেছি যে তোমারে বিবাহ করা হবে না। এই কথা আমাকে আগে বলা উচিত ছিল। আমার সাথে এই প্রেম প্রেম খেলা না খেললেও আপনি পারতেন। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এখন পর্যন্ত তোমার সাথে প্রেম করা আমার হয় নাই, প্রেম হয় নাই। সুতরাং এত কিছু ভাবা, এত কিছু চিন্তা করা, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আমি এখন যাই। এ বিষয়ে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম। আজব লোক তো, এক এক সময় এক এক রং দেখায়।
একবার বলে তোমাকে আমি পছন্দ করি, আরেকবার বলে আমার তোমার সাথে তো কোনো প্রেমই হয় নাই। এই লোকের তো হার্ট বলতে কিছু নাই। এই লোককে বিয়ে করলে তো আমার মরে যেতে হবে। এখন বলেন আপনার আগের বউ আছে না নাই? আমার বিবাহ ঠিক হয়ে গেলে ডিভোর্স হয়ে যাবো, গিয়া প্রসেসিং এ আছে। কোনো ডিভোর্স হয় নাই তো আমার এর মতো ডাকছেন কেন? বিবাহ ঠিক করে আমরা ডিভোর্সের ব্যবস্থা করে ফেলবো, মানে আগের মামিরাই খেতো আর আপনার বিবাহ করাবো না। আমি আপনার কথাবার্তা পাকাপাকি হয়ে যাক, আজকে ডিভোর্স দেব। বুড়া মানুষ বিয়া করতে গেলে অনেকগুলি শর্ত পালন করতে হয়, এইটা কি আপনি জানেন? আমি ছোট্ট করে বলেন না, দেখি আমি পূরণ করতে পারি কিনা। মামা, আমার কেন্দানি মনে হইতেছে ওনার সাথে তোমার জন্ম, মানে উনি কিন্তু তোমার ঠিক পছন্দ করে না। জোর করে যদি পছন্দ করো এই বিয়া তো বেশি দিন টিকবো না। আমার শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমি বিয়ে করব। কি শর্ত বলেন? 1, এই বাড়িটা আমার নামে লিখে দিতে হইব। 2, 1 কোটি টাকার কাবিন দিতে হইব। 3, 5 বিঘা জমি আমার নামে লিখে দিতে হইব। মানে কি? আপনার নামে যদি আমার মামা সব কিছু লিখে দেয়, তারপর আমার মামার কি হইব? আমার মামা কি আপনার বাড়িতে ঘর জমাই থাকবো? আমার তো কেন জানি মনে হচ্ছে ম্যাডাম আপনি বিয়া নিয়ে ব্যবসা শুরু করছেন। এই, আপনি আমার কথা মতো কথা বলতে আসছেন কেন? হ্যাঁ, ইংরেজ, তুই আমার সামনে থেকে যা। আমি আর ববিতা ম্যাডাম এখন 1 to 1 কথা বলবো, বুঝতে পারছোস? যা যা যা। জি না মামা, ওনারে আমি এতক্ষণে যা বুঝছি উনি খুবই ডেঞ্জারাস মহিলা। ওনারে আমি নিয়ে আসছি, উনি যা যা কথা বললে সব আমার সামনে বলতে হবে। আপনার সাথে আমার বিয়ে হবে না শুধুমাত্র আপনার ভাগ্নের জন্য, কারণ সেই বাড়িটা আমার নামে লিখে দিতে দিব না, বুঝতে পারছেন? আরে আপনি ওর কথা আমলে নিতেছেন কিসের জন্য? বাড়ি আমার, আমি আপনার নামে লিখে ওই থেকে লিখে দিবা তুমি? এই বাড়ি তোমার মেয়ের নামে, তুমি কেমন করে ওনার বাড়ি লিখে দিবা আমি বুঝলাম না তো। আপনার মেয়ের নামে মানে? হ্যাঁ, আপনার মেয়ের নামে বাড়ি থাকলে তো আমি এখানে আসবই না। রাখেন আপনার বিয়া। কি ব্যাপার রবিও ভাই, তোমার দেখতেছি এখানে, তুমি ঢাকায়। আমি তো ভাবলাম তুমি গ্রামে চলে গেছো। হ্যাঁ, গ্রামেই চলে গেছিলাম, কিন্তু কি করব, আমার শত্রুপক্ষ আমার গ্রামে থাকতে দিল না। আমার জীবনের ভয়ে আমি আবার ঢাকায় চলে আসলাম। তোমার আমার শত্রু কেনা? আমরা তো জানতাম এতদিন পর্যন্ত যে গ্রামের সব শত্রু আমাদের। তোমাগো শত্রু আর আমার শত্রু তো একই শত্রু, কমন শত্রু, লেবু সাহেব। আমি বাড়িতে যাওয়ার পথে তার সাথে দেখা, তারপরে একটু একটু কথা কাটাকাটি হইলো। আমি রাজার প্রসঙ্গ তুলতেই তেলে বেগুনে জ্বলে উঠলো সে, প্রচন্ড খারাপ ব্যবহার শুরু করলো। আমিও কি ছেড়ে দেওয়া পাত্র? আমিও তারে অনেক কথা শুনাইলাম, অনেক জারিমারি দিলাম। তুমি ধৈর্য ওরে থাবড়ায় দিলে না কেন? হ্যাঁ, ওই লোক সম্মান পাওয়ার যোগ্য না। আমি যদি তার সামনে পাই না, লাঠি দিয়ে বাইরে গিয়ে তার মাথা ফাটাই ফেলবো। আমার ভাইরা যেরকম পাগল করছে, আমিও তারে পাগল বানায়া ছাইড়া দিতাম। আমিও তারে অনেক অপমান করছি, আমি ভাবছিলাম বিষয়টা ওইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না। তারপর রাত্রিরে আমার বাড়িতে লোকজন মিলা হামলা করছে। ভাগ্যিস আমি বাড়িতে আসছিলাম না, নাহলে তো আমি জানে মরে যাইতাম। আমি কি করব, জান নিয়ে পলায় চলে আসলাম ঢাকায়। ভাবছি যে তোমরা আছো, একটা ব্যবস্থা হইব। খুব ভালো করছো, নাহলে আবার তোমার একটা ক্ষতি হয়ে যেতে পারতো। আচ্ছা, আমরা যে বাড়িতে গেছিলাম তুমি শুনো নাই? শুনছি তোমরা গ্রামে গেছিলা, তারপর রাজারে উন্নত চিকিৎসার জন্য পাবনায় পাঠাইছো, সবই জানি। তারপরেও তোমাদের কাছে আসলাম। তোমার আর গ্রামে গিয়ে কাজ নাই, তুমি এইখানেই নাটক সিনেমা করো। এখন তো আমার আসলে মন মেজাজ খুব ভালো নাই, নাটক করার মুডে নেই। যাই হোক, তোমার কাছে আসছি একটা উপকারের জন্য, মানে আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আমার আয়ত্তের মধ্যে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব। আমার একটু মিতাদের বাড়িতে নিয়ে যেতে হবে, ওর সহযোগিতা খুব প্রয়োজন। মিতা আপার ওখানে যেতে হলে আমি অবশ্যই নিয়ে যাব, কিন্তু মিতা আপার ওখানে তোমার কি কাজ? ওরা তো এলাকায় থাকে না। মিতার আব্বা আমাগো গ্রামের চেয়ারম্যান আছিল, তার এখনো কিন্তু ভালো হোল্ড আছে গ্রামের মধ্যে, বিশেষ করে থানায়। এখন ওই লেবু চেয়ারম্যানের সাথে টক্কর দিতে হইলে ওনারে দরকার। ঠিক আছে, তাহলে আমি আজকেই তোমার নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। তুমি বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। কোনো দরকার নাই, আমি গাড়ি থেকে নাই হোটেলে আগে খাইছি, তারপর তোমাকে বাড়িতে আইছি। হ্যাঁ, না, খুব ভালো কাজ করছো। তুমি অবশ্য বাইরে যে খাই আসছো, ভালোই হয়েছে, কারণ আমাদের বাসায় তো ওরকম খানা দানা নাই।
আমরা তো গরিব মানুষ, তোমার খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নাই। বাসায় এসে তুমি খাইতে চাইলে আমরা বরং বিরক্তই হইতাম। খুব ভালো কাজ করছো, তুমি অনেক বুদ্ধিমান মানুষ। আমি খাই আইছি এই কারণে তুমি আমার উপর রাগ হইছো না, আমি বুঝছি না আসলে হয়েছে কি, না খায় রওনা দিছিলাম তো। তারপর আস্তে আস্তে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, মন মেজাজও খারাপ আছিল। বাস থেকে নাইমাই একটা হোটেলে ঢুকলাম, খাইলাম, একটু চাঙ্গা হইলাম, তারপরে আসলাম। রাগ না করে কি করব? তুমি আমার ভাইয়ের খুব ক্লোজ বন্ধু, আমরাও তোমার বড় ভাইয়ের মতো করে দেখি। আর সেই তুমি ঢাকায় এসে আমাদের বাসায় আসবা, সরাসরি না এসে তুমি আবার বাইরে গিয়ে খাইছো, খায় তারপর আসছো, এটা কোনো কথা হইলো? এইবারের মতো মাফ করে দিলাম, যে নেক্সট টাইম এই ধরনের কাজ করবা না। আচ্ছা তুমি একটু আমারে হেল্প করো, আমি একটু মিতার বাসায় যাব, আমি তোমারে নিয়ে যাইতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেই যাবো, আসতেছি, তারপর তুমি বসো।